ছোট পর্দায় শিল্পীরা কাজ করেন মূলত পেট চালানোর জন্য। মেগা প্রসঙ্গে কেন এমন বললেন নায়ক ঋষি কৌশিক? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক ছোট পর্দায় একাধিক কাজ করেছেন তিনি। একদিন প্রতিদিন থেকে এখানে আকাশ নীল, কুসুমদোলা, কোড়া পাখি সহ একাধিক হিট মেগা রয়েছে তার ঝুলিতে। সর্বশেষ তাঁকে এসআইটি বেঙ্গলে দেখা গিয়েছিল, কিন্তু এবার ছোট পর্দায় কাজ প্রসঙ্গে বিস্ফোরক নায়ক। মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেন, এখন তো হয়ে গিয়েছে ছোট পর্দায় সব নারী উদ্ধার কমিটি, মেয়েটিই দশভুজা, আর বাকিরা ফুলদানি হয়ে দাঁড়িয়ে আছে। আর তাছাড়া বিনোদনের এখন অনেক মাধ্যম রয়েছে, রিল দেখেই তো কেটে যাচ্ছে। তিনি আরও বলেন, আমার মতে যদি নায়িকাকে একটা জায়গা দেওয়া হয়, সেক্ষেত্রে একই রকমের জায়গা প্রাপ্য নায়কেরও। আমি সেই যুক্তিতেই বিশ্বাসী। তাও কি কাজ করিনি? করেছি তো, কিন্তু আমি মনে করি ছোট পর্দায় শিল্পীরা কাজ করেন মূলত পেট চালানোর জন্য। এই কথাটা স্বীকার করতে সবাই ভয় পায়। কিন্তু ঋষিও কি তাহলে অর্থনৈতিক তাগিদেই কাজ করেন? এই প্রসঙ্গে নায়ক বলেন, আমাকে অর্থনৈতিক দিক থেকেও অনেক সমঝোতা করতে হয়। নিজের মত অনুযায়ী কাজ করার চেষ্টা করি। অবশ্যই এই কারণে একটা হতাশা কাজ করে, কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে রাজি নই। তবে ঋষি কেবল ছোট পর্দায় কাজ করেছেন তা নয়, বড় পর্দাতে তার অনুরাগীদের একাধিক কাজ উপহার দিয়েছেন তিনি। তাছাড়াও ওটিটি মাধ্যমেও কাজ করেছেন। কেবল টলিউড না, বি টাউনেও নায়ক কাজ করেছেন। কঙ্গনা রানাওয়াতের ছবি এমার্জেন্সিতে নায়ককে দেখা গিয়েছিল। ওই ছবিতে তিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়াও হিন্দি মেগাতেও খলনায়কের ভূমিকায় তাকে দেখেছিলেন দর্শকরা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।